আওয়ামী লীগ নেত্রীর সাথে আপনার সরাসরি যোগাযোগ বা কথা বলবার সুযোগ হয়, তাকে রিচ করবার সুযোগ হয়, ফলে আপনার কাছ থেকে অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো, এই হিসেবে আপনার সাথে কথা বলতে আগ্রহী। শুরুতেই যে ভারতে আমরা দেখলাম প্রথমবারের মতো সবগুলো গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমগুলোতেও যে রিপোর্ট আসছে, প্রথমবারের মতো জনসম্মুখে মানে পাবলিক অ্যাপিয়ারেন্স কথা বলছেন, যদিও তিনি ভিজুয়াল অ্যাপিয়ারেন্স না, অডিও বার্তায় তিনি কথা বলছেন, আম, সেটা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে। এই প্রশ্নটা তো জাগছেই যে তিনি এতদিনে নেতাকর্মীদের সাথে কথা বলছেন বা বিভিন্ন অডিও বার্তায় কথা বলছেন, কেন তিনি সরাসরি কখনো মানে সশরীরে কেন কখনো কথা বলছেন না? আম, এই প্রশ্নটা আসলে এটার উত্তর এক্স্যাক্টলি উত্তরটা আসলে আমার কাছে নেই। তিনি সরাসরি বা রিয়েল রিয়েল টাইমিং এ ভিডিওতে তিনি কেন আসেননি সেটার অ্যান্সার আমি জানি না। তবে এটা এটা আমি জানি, এটা আমি জানি যে এই কৌতূহলটা আমার অবশ্যই ছিল, আমি জিজ্ঞেস করেছি। তিনি আসবেন এই মুহূর্তে, তিনি কেন আসছেন না সেটার ব্যাখ্যাটা আমি তার কাছে কখনো আসলে জানতে চাইনি। তবে তিনি যেটা করছেন আর কি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো তিনি ধরেন প্রত্যেকেই আসলে অনেক নেতাকর্মী তাকে দেখতে চায় সামনাসামনি, সবাই চায় যে প্রেসের সামনে মিডিয়ার সামনে আসুক। তবে নেত্রী এই মুহূর্তে যে জায়গাটাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছে, যেটা আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে একটা যোগাযোগ, একটা মিথস্ক্রিয়ার একটা জায়গাতে, যাতে কর্মীদের সাথে একটা দীর্ঘ সময়, আপনারা জানেন যে তিনি একটা লম্বা সময় ধরে করোনা বা বিভিন্ন কারণে নেতৃবৃন্দরা ওইভাবে আসতে পারেননি। ফলে এই যে তার একটা সুযোগ হয়েছে, তিনি প্রত্যেক নেতাকর্মীর সাথে একেবারে মাঠ ওয়ার্ড থানা পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলছে। এই কাজটা তিনি করছেন। আম, তো তিনি হয়তোবা মনে করছেন যে ইনস্ট্রাকশনটাই একটা বড় একটা ব্যাপার, এসে কথা বলাটা বা নির্দেশনাটা, আচ্ছা। ভিডিওর ব্যাপারটা সেখানে আসলে মুখ্য হয়ে মুখ্য ওঠেনি। বলে মনে করছেন না তিনি হয়তো। আপনিও বলছেন যে আপনিও খুব সুনির্দিষ্টভাবে বা সুস্পষ্টভাবে জানেন না। আমি সেখানে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কিছু অংশ নিয়ে আপনার সাথে কথা বলি। তিনি ডক্টর ইউনূসের বা বর্তমান প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বরাবরই নানান সমালোচনা করেন। এবারও তেমনভাবেই করেছেন এবং তিনি অনেক মানে বরাবর সমালোচনা বা সচরাচর যেগুলো করেন তার সাথে বলেছেন ফরেন সার্ভিং পাপেট। আ ফরেন মানে কোন দেশের? বিদেশি পাপেট যে বলছেন মানে কোন দেশের পাপেট বলছেন? আম, মানে মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশের বলেছেন সেটা উত্তরটা আমি আসলে দিব না, সেটা মাননীয় প্রধানমন্ত্রী উত্তরটা দেবেন। তবে আমি ধারণা করি বা আমি যেটার ব্যাখ্যাটা আমি আপনাকে বলতে পারবো, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এইটার উত্তর আমি আর আপনি জানার আগে বা আমি বলার আগে পশ্চিমারা এই উত্তরটা দিয়ে দিয়েছে। যেমন আপনি গোয়েন লুইসের কথা বলতে পারেন, ইউনাইটেড নেশনস এর ইউএন এর যে কান্ট্রি হেড, যে ভদ্র মহিলা রয়েছেন, গোয়েন লুইস পরিষ্কার ভাবে বলেছে যে সে কিভাবে আপনার এই জুলাইয়ের সন্ত্রাসী যারা আছে, টোকাই, চোর ছেচোর যারা আছে, তাদেরকে কিভাবে তার বাসাতে জায়গা দিয়েছে, কিভাবে তারা এটা প্রমোট করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে না আসলে তেমন একটা কিছু আসা যাবে না, এই ধরনের কথাও ইউনাইটেড নেশনস এর এই গোয়েন লুইস বলেছেন। আমরা পরিষ্কার ভাবে আমরা দেখেছি পিটার হাস, মার্কিন যে পররাষ্ট্র মন্ত্রী, আমরা পরিষ্কার ভাবে দেখেছি যে আপনার রাষ্ট্রদূত। ইংল্যান্ডের যেই রাষ্ট্রদূত আছে বিভিন্ন পশ্চিমা দেশের। হুম, হুম। ফলে এইটা কোনো একক সুনির্দিষ্ট ভাবে না বলে আপনাকে যেটা বলা যেতে পারে যে এটা পশ্চিমাদের একটা বড় আহ সম্মিলিত একটা এজেন্ডা, একটি সুনির্দিষ্ট দেশ। আমার আমার ধারণা, যেটা আমি ধারণা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশে একটি ঘাঁটি গাড়তে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, বাংলাদেশের মাঠ ঘাট গুলো দখল করার কথাটা নেত্রী বহুত আগে থেকেই বলছে, যেটা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন, মহেশখালী দেখতে পাচ্ছেন, আপনারা রংপুর অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আজকে 17 মাসের মাথাতে আহ এইটা একেবারে সবার সামনে। এবং যে ভিডিওটা, সেটা আমি কিভাবে টের পাই, যে হুম, হুম। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিওটা দিয়ে পাবলিকের রিয়াকশন একসময় একরকম দেখতাম, আজকে 17 মাস পরে হাজার হাজার মানুষ চুপ আছে, নো ব্যাড কমেন্টস, নাথিং, জাস্ট অনেকটা স্যাড রিয়েক্ট দিয়ে সব চুপ হয়ে আছে, হুম। এবং এটা তাদের সামনে পরিষ্কার। আপনি ফলে এই যে মাননীয় পরিষ্কার কথা প্রধানমন্ত্রী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে তখনও বলেছেন, যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বলেছেন বা পরেও বলেছেন, তার মানে পতনের পরেও তিনি বলেছেন। কিন্তু আসলে তিনি যে গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, আমি দেখছিলাম যে আহ, ভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ 18 সেখানে তিনি বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ, যদি তারা শিরোনামই করেছে নো ফরেন হ্যান্ড সেইস শেখ হাসিনা অন ক্লেমস অফ ইউএস ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল।
তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের যেই বিষয়টা আছে সেখানে তিনি বলছেন, এবং শেখ হাসিনার সাক্ষাৎকারে বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বরাবরই ভালো সম্পর্ক ছিল, তাদের সম্পৃক্ততা বা তাদের হাত এর পেছনে পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না বা নেই। তিনি তিনি এইটা বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা তিনি পাননি। হুম। সেটি তিনি আপনি খেয়াল কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে। এটি বাইডেন প্রশাসন, মাথায় রাখবেন হচ্ছে না, যে তিনি তো একটা জিনিস বাইডেন মাথায় প্রশাসন রাখবেন। বলছেন না, তিনি বলছেন ইউএস বাই- ইনভলভমেন্ট। হুম। বাইডেন বাইডেন প্রশাসনই আমি নিশ্চিত যে এটি তিনি ট্রাম্প প্রশাসন এটার সাথে জড়িত নেই। বর্তমান যে আমেরিকান প্রশাসন আছে, কারণ তাকে যে প্রশ্নটা করা হয়েছিল তিনি ওইভাবেই উত্তরটা দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের তিনি সম্পৃক্ততা আছে বলে মনে করেন না, সেটা বাইডেন ট্রাম্প প্রশাসনের। তাও প্রশাসন কিভাবে কিছু ইনভলভ কিছু থাকবেন? কিছু ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে পতনের পর, তো তাদের তো ইনভলভমেন্টের বাইডেন প্রশ্নও আসে। বাইডেন বা- না, আপনি এগুলো একটা চলমান প্রক্রিয়া, আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, কারণ এই সময় কথা হচ্ছিল যে বাইডেন প্রশাসন আসার পরেও হুম। এই একই ষড়যন্ত্র অব্যাহত আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রশ্নগুলোকে একসাথে সম্মিলিতভাবে একটা জবাব দিয়েছেন বলে আমার অন্তত পক্ষে তাই মনে হয়। এবং আমেরিকার জড়িত থাকার যেই কথাটা আপনি বলছেন সেটা আমাদের কাছে এভিডেন্স সহ আছে। শুধুমাত্র ব্যাপারটা তো এমন না জি, সেটি যে যেটি সেটি আপনার সেটি আমরা জাস্ট শেখ হাসিনাও বরাবর বলেছেন। বলা রেটরিক করছি। জি, সরি, শেখ হাসিনাও বরাবরই বলেছেন। আপনি যেটি বলছিলেন শেখ হাসিনার কাছ থেকে আমরা সংসদে শুনেছি, এটি সংসদের তিনি, বাইরে আপনি বলেছেন। নিশ্চিত থাকতে কিন্তু পারেন, এই যে আপনি তার নিশ্চিত থাকতে বক্তব্য, পারেন এই ব্যাপারে। তিনি তাকে যদি কোট করা হচ্ছে নো রিজন আমি টু কিন্তু বিলিভ। এই কথাটা একেবারে জেনে আপনাকে বলছি যে হ্যাঁ, তিনি, কিন্তু আমি তিনি ফার্স্ট কিন্তু হ্যান্ডে বলছেন বলছি। কোট নো রিজন টু বিলিভ হুম, ওয়াশিংটন or other foreign powers were directly involved with the country's political developments, মানে এবং আরো বিস্তারিত তিনি বলছেন, যেটি না পড়ুন শিরোনামটা না, আপনাকে পড়ুন না, বলছিলাম। পড়ুন আপনি পড়ুন, পুরোটা পড়ুন শুনি। ওয়াশিংটন, হ্যাঁ হ্যাঁ, ওয়াশিংটন। তিনি বলছেন নো রিজন টু বিলিভ ওয়াশিংটন or হুম, other foreign powers were directly involved in the country's political developments. এটা তিনি বলছেন, পলিটিক্যাল এবং ডেভেলপমেন্টের। আরো আছে, আসলে শেষ হ্যাঁ, নেই, এটা অনেক বড়ই একটা হ্যাঁ। প্রতিবেদন, যার শিরোনামটা না, আপনাকে কিন্তু বলছিলাম যে কিন্তু উনার বক্তব্যটা পুরাটা না পড়লে উনি কি বলেছেন সেটা নিয়ে তো আলোচনা করা যাবে না। হুম, উনার, হ্যাঁ, পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো বিলিফ, এটার কোনো রিজন নাই বিলিভ করার। তারপরে কি বলেছেন বলেন। আপনি উনার পুরোটা, কথার মধ্যেই আমি আমি আপনাকে লিঙ্কটাও কারণ এই পাঠিয়ে প্রশ্নটা দিতে আমি পারি। উনাকে করেছি। হ্যাঁ, এই নিউজে। প্রশ্নটা আমি উনাকে করেছি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, আপনি কি আমি উত্তর উনাকে, পেয়েছেন? কি উত্তর পেয়েছেন? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পরিষ্কার ভাবে বলেছেন যে দেখো, একটা একটা এই এই যে বর্তমান ট্রাম্প হুম, প্রশাসনের যেই কথা বলা হচ্ছে হুম, যে এইটাকে তারা কন্টিনিউ করছে কিনা, তিনি এটাকে ডিনাই করেছেন যে ট্রাম্প প্রশাসন এটাকে কন্টিনিউ করছে না। তারা এই ওয়াশিংটন বা এরা এরা এটার সাথে জড়িত না, যে যারা করেছে ওই সময়টাতে। এবং তাও সেইটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ধরনের ক্যাটাগরি আছে। এটা যে একটা হোল প্রশাসন মিলে জিনিসটা করেছে তা না। কিছু সুনির্দিষ্ট সংখ্যক মানুষ প্রশাসনের সুনির্দিষ্ট মানুষ, ইয়েস, আমেরিকার একটা সেন্ট্রাল কমান্ড তো আছেই, এটা এটা বলে তো লাভ নাই। কিন্তু এটাও সত্যি কথা যে এখানে কিছু গুটি কয়েক মানুষ এই পুরো প্রক্রিয়াতে জড়িত। এখানে আমি আপনি আগেও হুম, বলেছি, গোয়েন লুইসের কথা বলেছি, গোয়েন লুইস তো আর আমেরিকান না। সারা কুকের কথা বলেছি, সারা কুক তো আর আমেরিকান না। আমি এই ঘটনাটাতে আপনার কাতার জড়িত ছিল অর্থের ব্যাপারে। তার কি আপনার অর্থ দিয়েছে এখানে আপনার চায়না নানান ভাবে অ্যাকোমোডেট করেছে কয়েকটা জায়গাতে। ধরা যাক যে অমিশন, অনেক সময় অমিশন আপনার একটা ক্রাইমের হেল্প হিসেবে এসে দাঁড়িয়ে যেতে পারে। আপনি জানেন ক্রিমিনাল অফেন্সে অনেক সময় না করাও, অর্থাৎ কোনো একজন মানুষ ডুবে যাচ্ছে, আপনি যে মানুষটা ডুবে যাচ্ছে তাকে আপনি বাঁচাবেন, এরকম একটা স্টেপ নিয়ে আবার বলেন যে আমার কি দরকার, সেটাও কিন্তু কমিশন ক্যান বি এ কজেশন, একটা একটা পর্যায়ে হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক কিছু না করেও অনেক কিছু করা যায়। হুম। ফলে এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জি, বিরুদ্ধে। জি। বাংলাদেশ আওয়ামী লীগের সেই বিষয়টি তো বরাবর শুনে আসছি। কিন্তু আপনি বলছিলেন পড়তে, আমি আরেকবার একটু পড়ি। ফরমার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা has dismissed suggestions that the United States played an active role in supporting groups that sought her removal from power under the pretext of restoring democracy. মানে তিনি ডিসমিস করে দিচ্ছেন যে ইউএস এর কোনো ইনভলভমেন্ট ছিল। এটা তিনি, আপনি আপনি ধরে নিতে পারেন, এটা আমি আপনাকে বলছি, তিনি ধরে নিতে পারেন যে এটা ট্রাম্প প্রশাসনের কথাটা বলেছে বা এটা কন্টিনিউশনের কথা বলেছে। বাইডেন ওয়্যার ইনভলভড প্রশাসনের তখন, আচ্ছা, তখনও ট্রাম্প প্রশাসন কাজ করছিল। না না, আমি বাইডেন প্রশাসনের কথা আপনাকে বলছি, আমি ট্রাম্প প্রশাসনের কথা বলিনি। আমি তো আপনাকে অলরেডি এক্সক্লুশন ক্লজ দিয়েই নিলাম যে এই কথাটা, এই আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এই ব্যাপারটা যে আমাদের মধ্যে ডিসকাস হয়নি, আমরা যেগুলো হুম, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি তা নয়।
তিনি তিনি এটার ব্যাখ্যা দিতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি এটা আসলে ট্রাম্প প্রশাসনের ব্যাপারে তার দিকে যে ধেয়ে আসছিল যে বর্তমান প্রশাসনও কি এই একই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে কিনা, বা এই ষড়যন্ত্র যেটা হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে আসলে এখনো সম্পৃক্ত থাকার ব্যাপারগুলো আছে কিনা। কারণ হচ্ছে যে এটা জি, এককভাবে তো জনাব রিজু ইট মজুমদার, ওয়াজ তবে নট এ আমি এই বিষয়টা আমেরিকান, এটা যে একদমই স্পষ্ট এককভাবে, হতে পারছি না। এই আমি এটা কারণে বলি স্পষ্ট হতে এককভাবে পারছি না। আমেরিকান তো বলা যায় না, এটা তো পশ্চিমা, হ্যাঁ, ঠিক না? ফলে এককভাবে আমেরিকাকে ওই এককভাবে আমেরিকাকে আপনি দায়ীও করতে পারবেন হ্যাঁ, না। কিন্তু তিনি ফলে দায়ী এটা একটা করতেন। সম্মিলিত তিনি বলতেন প্রচেষ্টা। যে যদি আমেরিকান মানে তাদের সরাসরি প্রস্তাব ছিল ঘাঁটি গড়বার, এয়ার বেস করবার। এটা তো এটা যখন তিনি তার ক্ষমতার সময় যখন ইনসিডেন্ট গুলো হচ্ছিল, তখন তিনি এককভাবে আমেরিকার হুম, এই যে চেষ্টা, সে চেষ্টার কথা বলেছেন। তিনি ওই সময় আমেরিকার চেষ্টার কথা বলেছেন। আর এই সময় যখন আলাপটা হয়েছে তখন তাকে প্রশ্ন পার্টিকুলারলি আমেরিকার ব্যাপার বলা হয়নি। ওয়েস্টার্ন যেই হিন্ডারেন্সটা আছে, ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স আছে, সেইটা ওয়েস্টার্ন বলতে তো শুধুমাত্র আমেরিকা বোঝায় না। ওই সময়টাতে তিনি পার্টিকুলার যদিও আমেরিকার একটা ৫ই চেষ্টার আগস্টের পরেও তিনি চেষ্টার বলেছেন কথা যে বলতেন। আমেরিকা চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। ৫ই আগস্টের পরেও তিনি সরাসরি আমেরিকাকে মানে দায়ী করেছিলেন তাকে তার পতনের জন্য। ৫ই আগস্টের আগে আমেরিকার যেই হুম, চেষ্টা, সেই চেষ্টার কথা তিনি বলেছেন। এবং আপনি এখন পর্যন্ত যদি পুরো পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করেন, এটা তো আমার মনে হয় না বলতে কোনো অত্যুক্তি হয় যে আমেরিকান একটা বড় ধরনের প্রভাব এই পুরো ব্যাপারটাতে ছিল। শুধু আজকে আপনি আমার কথা হুম, আর মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে বিশ্লেষণ করছেন, আপনি আপনার যে এই যে ভদ্রলোক আপনার সম্ভবত কোন ইউনিভার্সিটির যে আহ, জেমি স্যাক্স নাকি জেফ্রি স্যাক্সের ভদ্রমহিলা, কথা বলছেন, ভদ্রলোক জেফ্রি স্যাক্সের কথা বলছেন। হ্যাঁ, জেফ্রি স্যাক্সের কথা তিনি বলেছেন। তারপরে আপনার হুম, গ্রেজন বলেছে, টাকার কালসন তিনি পরিষ্কারভাবে বলেছেন। আরেকটা হুম, ভদ্রলোক হুম, আছেন শহীদ সামথিং নাম, তিনি বলেছেন। জি। তাছাড়া নানান ধরনের আসলে হ্যাঁ, বিশ্লেষণে এগুলো উঠে আমিও এসেছে শুনেছি। ব্যারিস্টার নিঝুম মজুমদার, আমিও এই বিষয়গুলো শুনেছি। কিন্তু আমার কাছে ওইখানে আমেরিকানরাই বলছে। আমার কাছে আমেরিকানরাও যা বলছে, প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনও বলেছেন, ৫ই আগস্টের পরেও তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু ইন্টারভিউতে এসে কেন বললেন যে ওয়্যার নট ইনভলভড, ইন্টারভিউতে কেন বললেন যে ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা হুম, ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা মিন করেছেন, আহ, যেটা মিন করেছেন, সেটা আমার আমার কাছে অন্তত পক্ষে যে উত্তরটা আছে আমি আপনাকে অতটুকুই কনভে করতে পারি। জি, বাকিটা আসলে তো আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছেন যে তিনি বাইডেন বাইডেন প্রশাসনকে ওইখানে মিন করেননি। কারণ তার কাছে ওই সময়টাতে আমার মনে আছে যে সময় তার ইন্টারভিউটা হচ্ছিল, হুম, সেই সময় একটা আলাপ উঠেছিল যে ট্রাম্প প্রশাসন কি এই পুরো ষড়যন্ত্রটা বা এই ইনভলভমেন্টটা কন্টিনিউ করছে কিনা অ্যাজ একটা সেন্ট্রাল পলিসি হিসেবে, যেটা বাইডেন প্রশাসন করেছে। সেই অর্থে আপনার এই ট্রাম্প প্রশাসনের এই সম্পৃক্ততা নেই, এই কথাটা বলতে গিয়ে এখানে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে, অন্য কিছু না। জি। সেই কনফিউশন কেউ ক্লিয়ারও করেন নাই এবং একদম মানে তার ইন্টারভিউকে এই এভাবে ব্যাখ্যা কনফিউশন করেছে। যাই হোক, এই এটা নিয়ে কনফিউশন তো উনাকে উনাকে এটার জন্য জিজ্ঞেস করতে হবে। আপনি যখন আপনাকে একটা ইন্টারভিউ দিবে, যদি কখনো উনি ইন্টারভিউ দেন, এই প্রশ্ন আপনি উনাকে করবেন, তখন আপনাকে উনি ক্লিয়ার করে নিশ্চয়ই দেবেন। আমি করব। কিন্তু এটা মানে তার পক্ষেও তো কেউ না কেউ ক্লিয়ার করবেন বা কোনো আপত্তি জানাবেন এটা নিয়ে। এই এই যে বিষয়টা এখন আমি এই যে আমি হ্যাঁ, এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। জি। কিন্তু মানে এই নিউজটাকে আপত্তি জানাতে হবে যে নিউজটা মিসলিডিং। কারণ একদম শিরোনাম থেকে শুরু করে যেটা বলা হচ্ছে, এটার মধ্যে যদি আপনার আপনার কথা ঠিক হয় তাহলে একটু অসংখ্য মিসলিডিং বটে। আমাদের নামে অসংখ্য রিপোর্ট হয়। এটা সত্যি কথা যে আমি আপনার সাথে একমত পোষণ করি যে ইয়েস, কিছু কিছু আউটলেটের বা একটা বড় আকারের যখন নিউজগুলো হয়, এই জিনিসগুলো একটা সময় একটা মিথ, যেমন আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করেছে। আমি আপনার সাথে এগ্রি করি। বাট আমাদের নামে যেসব রিপোর্ট ৫ই আগস্টের পর থেকে হচ্ছে, শারমিন আপা, যে অদ্ভুত মোটামুটি গল্পের গরু যেভাবে মানে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে বা উঠিয়ে দেওয়া হয়, হুম, হুম। সেইখানে আমার কাছে মনে হয় যে কিন্তু কোনটা ভারতীয় ছেড়ে আর গণমাধ্যমে তো কোনটার উত্তর আপনারা খুব আমরা দিই। স্বাচ্ছন্দ্যে বা শেখ হাসিনাও ইন্টারভিউ দিচ্ছেন ভারতীয় গণমাধ্যমগুলোতে। সেখানেও যদি এরকম হয়, মানে যেখানে তিনি স্বাচ্ছন্দ্য বোধ আর করে ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে তো বিষয়টা আপনাদের ভাবারই বিষয় নিশ্চয়ই। আসি এবার একটু তার আরো না, যে বক্তব্য ভারতীয় আছে। ভারতীয় গণমাধ্যম উনাকে নিশ্চয়ই ভবিষ্যতে যখন ইন্টারভিউ করবেন, এগুলো নিয়ে প্রশ্ন করলে সেটা উনি ফার্দার ক্লারিফিকেশন দেবেন। আচ্ছা, আমি তো আমি কোনো সমস্যা দেখি না। আমি আসি তার যে ৫ দফা বা ৫টি পদক্ষেপের হুম। আহ্বান তিনি জানাচ্ছেন। আপনিও নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমি একটু এটা বুঝতে হুম। চাই, তিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন? মানে কাকে বলছেন এই পদক্ষেপ নিতে? কোনটা এই যে এই যে আজকে যে পাঁচ হ্যাঁ, ৫ দফার কথা দফা। বললেন? জি, জি, ৫ দফা। ৫ দফার কথা তো পরিষ্কার ভাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ কি চায় আপনি দেখেছেন যে হুম, ইউনূসের অপসারণের ব্যাপারটা আলোচনাতে এসেছে।
মাইনরিটিদের উপরে, বা যদিও আমি মাইনরিটি শব্দটা অত্যন্ত অপছন্দ করি, কিন্তু আনফরচুনেটলি এগুলো চলে আসে। যে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী, মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার নির্যাতন, সেটাকে বন্ধের আহ্বান আছে। তারপর মব ভায়োলেন্সের বা এই হুম। এই মব ভায়োলেন্সের এগেনস্টে বলা রয়েছে। তারপরে ডেমোক্রেসির কথা বলা হয়েছে, সবকিছু মিলে এরকম পাঁচটার কথা বলা হয়েছে। এবং এই যারা ক্ষমতা দখলকারী, বা যারা ইলেকশনের কথা বলছে, এবং যারা মনে করছে যে একটি আহ সারা সারা পৃথিবী থেকে কিন্তু কি আলোচনাটা হচ্ছে যে কিভাবে এই অগণতান্ত্রিক যে প্রক্রিয়াটা এখন চলছে বাংলাদেশে, এটার নিরসন সম্ভব, কিভাবে বাংলাদেশ একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাস্তাতে উঠতে পারে, কিভাবে বাংলাদেশটা আবার তার যেই সক্ষমতা সেটা আবার রিগেইন করতে পারে, যে একটা ভলনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে। তো সামগ্রিকভাবে যে প্রশ্নগুলো সবগুলো কোয়ার্টার থেকে এসছে, সেই কোয়ার্টারকে অ্যাড্রেস করা হয়েছে। নিশ্চয়ই আপনার ইউনুসকে বলছে না, বা ইউনুসের কাছে চাওয়ার, অর্থাৎ ইল্লিগাল হুম। একটা আপনার দখলদার জি। বাহিনী, এই টোকাই মানে জঙ্গি ইউনূসের কাছে চোরদের চাচ্ছে না। মাধ্যমে। ফলে তার কাছে এখানে তো ডিমান্ড, আমি মনে করি না যে তার জি। কাছে এখানে কোনো ডিমান্ড রয়েছে। আমারও এটা অস্পষ্টতা। সামগ্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন, বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন মানুষ জানতে চেয়েছে, এই পজিশনটা জনগণের কাছে ক্লিয়ার করার জন্য পাঁচটা দফার কথা বলা হচ্ছে। পাঁচটা কিন্তু হ্যাঁ, পাঁচটা পর্যবেক্ষণ বলতে পারে, পাঁচটা পজিশন বলতে পারেন। দফার থেকে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচটা পজিশন, তারা হুম, কিভাবে মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ অগ্রযাত্রা জি। পুনরায় শুরু করতে না পারে, ৫ সেই টা জায়গা দফা থেকে। বা ৫ টা পদক্ষেপ, ৫ টা পজিশন যাই বলেন না কেন, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যেটি আসলে কার কাছে, যদি আহ্বান থাকে সেটি কার কাছে, বা দাবি বাংলাদেশের থাকলে। জনগণ, কিন্তু বাংলাদেশের আমি আবারও জনগণের একটু কাছে। পড়ি। তিনি যা বলছেন আমি একদম শুনে একদম লিখেছি। আওয়ামী লীগ calls for the following action to help unify Bangladesh and banish the divisive action of past 12 months. We urge Muhammad Yunus to stop ignoring his own people and do what needs to be done in order to heal our country by following 5 crucial steps we believe will lead to a better, stronger Bangladesh. যেই শব্দটা আবার, উই আর্জ মোহাম্মদ ইউনুস টু স্টপ ইগনোরিং হিজ ওন পিপল, মানে আর্জ করছে মোহাম্মদ ইউনুসের কাছে। আপনার এই যে জনগণের প্রতি যে অত্যাচারটা করছে ইউনূস, যেই জনগণের প্রতি যে অন্যায় আচরণ করছে, বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন, সেই পজিশন জানতে চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই পজিশনের কথা বলেছে। যে অত্যাচারটা ইউনুস করছে, এই অত্যাচারটা স্টপ করার কথা বলছে। বাকি আপনি পাঁচটা দফা পড়েন, পাঁচটা দফা পড়লে বুঝবেন যে এটা আওয়ামী লীগের পজিশন। হুম। এই পজিশনটা জনগণের জন্য। আর যারা অত্যাচার করছে তাদের ক্ষেত্রে বলছে। আমি এখানে ঠিক প্রশ্নটা বুঝতে পারছি না যে ধরা যাক যদি আপনার আপনার কথা অনুযায়ী যদি আর্জটা ইউনুসের প্রতিও হয়, আমার তাতেই কথা বা অনুযায়ী না, সমস্যা এটি কোনটা? মানে শেখ যদি হাসিনার এটা হয়ও, বক্তব্য। হ্যাঁ, মানে মূল প্রশ্নটা কোন জায়গাতে, যে ধরা যাক যে আর্জটা আমার ইউনুসের প্রশ্নটা হচ্ছে প্রতি, কার তো কাছে আহ্বান করছেন, কার কাছে দাবি করছেন, এটা মানে ছিল আপনি আমার যদি প্রশ্ন। এখানে পড়ে, আপনি যদি এখানে বুঝে থাকেন ইউনুসের কাছে, ধরা যাক ইউনুসের কাছে, দেন হোয়াট? মানে দেন হোয়াট আমি জানি না, আমি মানে আসলে আর্জ প্রথমে আর্জ এটাই আর্জ বুঝতে ইউনুসের চাই যে কাছে। কার কাছে আহ্বান, কার কাছে দাবি এটা। হ্যাঁ, যদি যদি এটা ইউনুসের এই দখলদার বাহিনীর কাছেই হয়, হুম। তারপরে কি, মানে এটা যদি ইউনুসের দখলদার বাহিনীর কাছেই এই এই কথাটা বলা হয় যে এগুলা এগুলা তা করতে হবে, এগুলো এগুলো থেকে সরে আসতে হবে এই দখলদার বাহিনীর কাছে, হুম। ধরা যাক যে আপনার কথা অনুযায়ী এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং আমার যেটা কথা বলে, যেটা অনুযায়ী আমি না। আগে বলেছি। হুম। আমি আপনাকে দুইটা জায়গা দেখাই, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। জি। আমার কাছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই পাঁচটা পয়েন্ট হচ্ছে জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন, বা বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান। হুম। ঠিক আছে? শব্দের যেই ওয়ার্ডিংস যেটা দেখতে পাচ্ছি, সেই ওয়ার্ডিংসে অ্যাপারেন্টলি বা প্রাইমা ফেসি বা হুম। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই দাবিটা ইউনূসের এই অবৈধ সরকারের প্রতি হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি দুইভাবেই আসলে এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা অবস্থান হিসেবে দেখি। যদি আপনার প্রশ্ন অনুযায়ী বা আপনি যেদিকে নিতে চাচ্ছেন যে এটা ইউনূসের এই দখলদার বাহিনীর প্রতি দাবি, তাতেও সমস্যাটা কি, বা সমস্যা আদৌ আছে কিনা, আমি আসলে আপনার প্রশ্নটা জানতে চাচ্ছি। কারণ যদি আপনি একটু আপনার আগে কথা বলছিলেন অনুযায়ী নিশ্চয়ই এটা ইউনূসের কাছে হবে না, এই দাবি নিশ্চয়ই ইউনূসের কাছে এক্স্যাক্টলি, হবে আমি না। এখনো কিন্তু আপনাকে আমি ক্লিয়ার আসলে করেছি, আমি পড়ে এখনো যা আপনাকে বুঝতে ক্লিয়ার পারছি, করেছি। আমি কি পড়ে ভুল মানে আমি কি লাইনটা আমি ভুল করছি না, দ্যাটস ফর শিওর, কারণ আমি 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 আপনি ওনাকে আপনি কোট লাইনটা, করছি। আপনি কিন্তু ওই মিনিংটা মেটাফরিক কি হয়? ব্যাপারটা, হুম। আমি আলোচনা করছি মেটাফোর নিয়ে, যে এইটা এক ধরনের পজিশন পেপার। আমার কাছে এখনো পর্যন্ত আমি যা জানি, আমার হুম। যে ফার্স্ট হ্যান্ড নলেজ, এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের
পজিশন পেপার। যেমন ধরা যাক 1971 সালে যখন মুক্তিযুদ্ধটা হয় তার আগে এই দখলদার যে এই আইয়ুব খান আছে, এই আইয়ুব খানের প্রতি আপনার কাছে মনে হতে পারে যে আইয়ুব খানের কাছে বলছে, বাট এইটাও কিন্তু আপনার জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন। 1966 সালে যে এই 6 দফার কথা বলা হয়েছে, 6 দফাটা কার কাছে দাবি করছে? অবৈধ আইয়ুবের কাছে বা পরবর্তী সময় ইয়াহিয়ার কাছে? একই সাথে কিন্তু এটা জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন, যেটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ভোট চেয়েছে। সো আমার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওই 6 দফার মতো আমার আন্দোলন, আমার কথা হচ্ছে পরবর্তীকালে যে অধিবেশনগুলো স্থগিত হয়েছে সেই অধিবেশনের প্রেক্ষিতে। একইভাবে বঙ্গবন্ধু কন্যা যখন এই 5টা দফার কথা বলছে, অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হচ্ছে যে এটা ইউনূসের কাছে বলছে, ইউনূসের কাছে চাইছে। আমার আন্ডারস্ট্যান্ডিং মেটাফরিক ভাবে আমি যেভাবে বুঝি, আমারটা কানেক্ট করে চিন্তা, সেটা হচ্ছে যে এইটা একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা পজিশন। আমি ধরে নিচ্ছি যে এই চাওয়াটা ইউনূসের দখলদার বাহিনীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে তোমাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, বা এইটা চাই, বা এইটা চাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য এইটা দরকার। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা ইউনূসের প্রতি বলা হয়ে থাকে তারপরে কি, মানে আমরা নিশ্চয়ই আলোচনাটা করব যে আপনার কোন একটা জায়গা, পার্টিকুলার জায়গাতে আপনি অবাক হয়েছেন, কোন একটা পার্টিকুলার না জায়গাতে আপনার খটকা তারপরে কি আছে, সেইটা। আসলে, মানে এটাও আমারও প্রশ্ন যে তারপরে আসলে কি ইউনুসের কাছে, যদি যেহেতু যদি মিনিং আমি বলি আর্জ করছেন মোহাম্মদ ইউনুসকে, তারপরে হ্যাঁ, কি, জনগণের কাছে তারপরে কি? ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এটা তো একটা আনকনস্টিটিউশনাল, এটা অবৈধ দখলদার বাহিনী মানে এখানে কিন্তু কিন্তু রয়েছে। এই আবেদন বা ইউনূসের এই দাবি আর্জ, এটা ইউনুসের কাছে করে কি লাভ? কারণ মানে এই দাবি কেউ করছে না বাংলাদেশে যারা সক্রিয় এই জন্যই রাজনীতি তো আমি করছে। আপনাকে, এই জন্য এই যে আপনার কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে, এই জন্যই আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আমি আপনাকে বলেছি যেটা বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন, হুম, রাদার দেন আপনি আপনি যদি মনে করেন যে ইউনুসকে আপনি বলছেন, যেটা আপনার জন্য কনফিউশন তৈরি হবে। হুম, হুম। কিন্তু আপনি যদি ব্যাপারটাকে এইভাবে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এটা হচ্ছে পজিশন, যে তারা বাংলাদেশকে সামনের দিকে নিতে গেলে কোন 5টা স্টেপকে তারা মনে করে এই মুহূর্তে জরুরি, সেই পজিশন পেপারটা, তাই না? এটা বাংলাদেশ আওয়ামী লীগের তো অবস্থান, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা, শুভানুধ্যায়ীরা, যারা বাংলাদেশ আওয়ামী লীগের স্টেক হোল্ডার, যারা ওই বাংলাদেশ যে আওয়ামী তারপরে লীগকে আপনি প্রশ্ন ভবিষ্যতে করছিলেন না, ভোট দেবেন কি দেবেন না সেটা হ্যাঁ, নির্ধারণ করবে, আপনি যে তাদের প্রশ্ন জন্য তো করছিলেন, এটা আপনি জানা যে প্রয়োজন। প্রশ্ন করছিলেন তারপর কি, মানে আসলে আমারও প্রশ্নটা তারপরে কি, এই যে 5টা স্টেপ বললেন, আহ, মানে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তারপরটা আমি তারপর কি? আপনাকে বলতে পারি, তারপরটা আমি আপনাকে বলতে পারি। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি এখন, প্রশ্নটা আমার কাছে একটু ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে যে এই যে 5টা দফার কথা বলা হচ্ছে, এই 5টা দফা প্রথমে হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন গণতন্ত্র এবং বাংলাদেশের এই বর্তমানের মবক্রেসি বা ললেসনেস থেকে উত্তরণের জন্য। সো যদি শুভবুদ্ধি উদয় হয় এই ইউনুস প্রশাসনের, এই দখলদার বাহিনীর, তারা সেটা শুনবে, এটা অনুধাবন করবে বা ওই অনুযায়ী কাজ করবে, তাই তো? হুম, প্রথমে যখন আপনি একটা আন্দোলনে যাবেন, আন্দোলনে যাওয়ার জন্য আপনি আস্তে আস্তে সংগঠিত হবেন, তখন আপনাকে আপনার দফা দাবি কিংবা আপনার যে দলীয় পজিশন সেটা মানুষের সামনে ব্যক্ত করতে হবে। আমরা, আপনারা জানেন যে গত প্রায় 17 মাসে আমাদের প্রায় 5 লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 150 বা 120-30-এর মতো আপনার এমপি গ্রেফতার, সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর খুন তো আছেই। গতকালকে জাস্ট হুম। কয়েক ঘন্টা আগে বাগেরহাটের ছাত্রলীগের এক কর্মীর ওয়াইফকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার স্টেজ সাজানো হয়েছে, তার ছোট একটা বাচ্চাকে মনে পড়ে আছে। সো এই ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেটার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক যেই আমি বলবো যে জনগণের যে জানতে চাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোন পথে যাবে, কিভাবে যাবে, এটাকে আপনি এক ধরনের শুরু বলতে পারেন, কিন্তু এক কোন ধরনের পথে যাবে কিভাবে আহ, যাবে সেটা কি কিছু বলা আছে এই 5 পয়েন্টে? আমি কিন্তু পাচ্ছি সেটা না। এই কোন পথে যাবে কিভাবে যাবে এর আগে 21 দফা দিয়েছে, আপনি মনে হয় খেয়াল করেননি। বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়, সেটা নিয়ে অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগ 21 দফা দিয়েছিল কি আজকে করতে চায় থেকে একটু প্রায় চার একটু পাঁচ মাস আগে। একটুখানি আমাকে আরেকবার একটু সামারি করে বলবেন কি করতে চায়? আমি 21 দফাটা আমার কাছে 21 দফাটা এই মুহূর্তে নেই, আমি খুঁজলেই সামারি পাবো। সামারি। সেই 21 দফার কথা, বাংলাদেশ আওয়ামী লীগ সেই 21 দফার কথা ওই সময় প্রকাশিত হয়েছিল। আমি মনে করি যে এই 5 দফাটা সেটা একটা সামারি ভার্সন, বিকজ আমি সেই সময় যেই দাবিগুলো দেখতে পেয়েছি সেই দাবিগুলোরই আমি একটা মোটামুটি একটা সামারি পেয়েছি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ হুম। আস্তে আস্তে সংগঠিত হচ্ছে আন্দোলনের দিকে, তার এক ধরনের স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেটার জন্য তো জনগণের কাছে তার একটা পজিশন পেপার লাগবেই। ফলে সেটার জন্য এই দাবিগুলোর কথা উঠেছে। জি। স্বাভাবিক, আপনি যদি একটা রাজনৈতিক দল হুম, হিসেবে আন্দোলনে যান,
আপনার তো জানা লাগবে যে কোনটার উপরে বেস করে আপনি কোনটা করতে চান। সো সেটা যতটা না ইউনূসের কাছে আপনার মনে হচ্ছে, ততটা মনে হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, কর্মী সমর্থক, শুভানুধ্যায়ী কিন্তু কিন্তু যারা আছে কিন্তু তাদের আমি জন্য।